পদ্মার ঢেউয়ের সাথে এখানে মিশে আছে আমের মুকুলের গন্ধ, বাতাসে ভাসে খেজুরের মিষ্টি রসের ঘ্রাণ, আর 500 বছরের পুরনো টেরাকোটার দেয়াল নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা বাঘা মসজিদ যেন এক নীরব পর্যবেক্ষক। যুগ যুগ ধরে সে দেখেছে শাসকের বদল আর ক্ষমতার পালা বদল, কিন্তু যে মাটির আম আর গুড়ির খ্যাতি বিশ্বজোড়া, সেই বাঘা চারঘাটের মানুষের মনে এখন কিসের গুঞ্জন? তাদের ভোটের স্বাদ রাজনীতির জটিল সমীকরণে তেতো হবে, নাকি তাদের বিখ্যাত আমের মতোই মিষ্টি হবে? স্বাগত 300 আসনের রাজশাহী জেলার সর্বশেষ আসন রাজশাহী 6 পর্বে। পদ্মার কোল ঘেঁষে থাকা এই আসনটি কেবল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, রাজনৈতিকভাবেও এর রয়েছে বিশেষ প্রভাব। বিগত 1.5 দশক ধরে রাজশাহী 6 অর্থাৎ বাঘা চারঘাটের রাজনৈতিক আকাশ ছিল একচ্ছত্র একরঙা। শাহরিয়ার আলমের নেতৃত্বে এই আসনটি হয়ে উঠেছিল আওয়ামী লীগের এক দুর্ভেদ্য দুর্গ। কিন্তু সেই দুর্গের প্রধান সেনাপতি এখন পলাতক, তার দল আওয়ামী লীগও নিষিদ্ধ। নিষ্ক্রিয় আছে জ্যান্ত লাশ হিসাবে পরিচিত জাতীয় পার্টিও। এই দুই বড় দলের অনুপস্থিতিতে কেমন হবে বাঘা চারঘাটের ভোটের লড়াই? চলুন আজ সেই অদেখা সমীকরণের গভীরে প্রবেশ করি, ভোটের হিসেবটা মেলানোর চেষ্টা করি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা 3,52,766। এখানে পুরুষ ভোটার থেকে প্রায় 11,000 নারী ভোটার বেশি। নারী ভোটার সংখ্যা 1,86,987। প্রতিবার নির্বাচনে এখানকার মহিলা ভোটাররা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে প্রার্থী মহিলা ভোটারদের মন জয় করতে পারবে তিনি হবেন এই আসনের আগামীর কান্ডারি, যেটা আমরা সর্বশেষ দেখতে পেয়েছি ডাকসুর নির্বাচনে। প্রায় প্রতিটা ছাত্রী হলে শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। এবার দেখে নেই গত নির্বাচনগুলোর ভোটের হিসাব। 2008 সালে নির্বাচনে এলাকা পরিবর্তিত হয়ে রাজশাহী 6 আসনের যাত্রা শুরু। শেষের 3টা নির্বাচন বিতর্কিত হলেও পরিসংখ্যান দেখুন। 2008, 2014, 2018, 2024 প্রতিবারই ভোটের ব্যবধান বেড়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব শাহরিয়ার আলমের ব্যক্তিগত ক্যারিশমা এবং আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বাঘা চারঘাটকে পরিণত করেছিল বিরোধীদের জন্য এক কঠিন ভূমিতে। কিন্তু 2026 সালের নতুন প্রেক্ষাপটে এইসব পরিসংখ্যান সম্পূর্ণ অর্থহীন। ক্ষমতাসীন দলের অনুপস্থিতি একটি বিশাল রাজনৈতিক শূন্যতা। এখন প্রশ্ন হলো, এই শূন্যস্থান পূরণ করতে কারা প্রস্তুতি নিচ্ছে? পরিবর্তিত পরিস্থিতিতে এই সুযোগকে কাজে লাগাতে সবচেয়ে মরিয়া থাকবে বিএনপি। তার প্রমাণ প্রায় হাফ ডজনের বেশি নেতা মনোনয়ন প্রত্যাশী। সম্ভাব্য প্রার্থী হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গত 17 বছরে তার বিরুদ্ধে দেশের 12 জেলায় 85টি মামলা হয়েছিল। 2018 সালেও দলের মনোনয়ন পেয়েছিলেন চাঁদ। এর আগে 2 মেয়াদে চারঘাট উপজেলা চেয়ারম্যান ছিলেন। এসব সমীকরণ হিসাব করলে মনোনয়ন দৌড়ে তিনি সবার থেকে এগিয়ে। এছাড়া আরও যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তারা হলেন দলটির কেন্দ্রীয় সদস্য দেবাশিস রায় মধু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক, বিএনপি নেতা বজলুর রহমান ও যুবদল মালয়েশিয়া মালাক্কা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত অন্যতম। বিএনপির মূল চ্যালেঞ্জ হবে দলীয় কোন্দল সামলে একক প্রার্থী নিশ্চিত করা, পাশাপাশি তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করার মতো নেতৃত্ব। দলীয় কোন্দল মিটিয়ে একক প্রার্থী দিতে পারলে বিএনপি এই আসনে জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে। সারা দেশের মতো এই অঞ্চলে জামায়াত ইসলামীর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ নাজমুল হক। তিনি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং তার বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে। মনোনয়ন ঘোষণার পর থেকেই তিনি সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশের মাধ্যমে নিজ অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছি। বিভিন্ন এলাকা ভিত্তিক গণসংযোগ করছি। পাশাপাশি আমি মানুষের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করছি, কিছু কথাও শুনছি। মানুষ এখন আমাদের উপর ভরসা করতে শুরু করেছে। আমরা সাংগঠনিকভাবেও সক্রিয়। আশা করছি আমরা জয়লাভ করব। বড় দলের ছাতার বাইরেও বাঘা চারঘাটে এমন অনেক মুখ রয়েছে যাদের ব্যক্তিগত জনপ্রিয়তা ঈর্ষণীয়। এদের মধ্যে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলেই তিনি হয়ে উঠবেন এই আসনের গেম চেঞ্জার।
রাজনীতির মাঠের উত্তাপের বাইরেও বাঘাচারঘাটের নিজস্ব একটি পরিচয় আছে। এখানকার ঐতিহাসিক বাঘা মসজিদ শুধু একটি প্রার্থনালয় নয়, এটি আমাদের গৌরবময় অতীতের প্রতীক। প্রতি বছর হাজারো পর্যটক আসেন এর স্থাপত্য শৈলী দেখতে। কিন্তু পর্যটকরা না, এই আসনের রায় দেবে বাঘাচারঘাটের প্রায় 3.5 লাখ ভোটার, যাদের জীবনে রাজনীতির চেয়েও বড় সত্যি হলো পদ্মার ভাঙন, আমের ন্যায্য দাম না পাওয়া কিংবা একটি চাকরির জন্য হাহাকার। ক্ষমতার লড়াই চলবে, নতুন রাজা আসবে, পুরনোরা বিদায় নেবে, কিন্তু পদ্মার ভাঙাগড়ার খেলার মতোই বাঘাচারঘাটের মানুষের ভাগ্য কি বদলাবে? আমের মুকুলের মতো তাদের স্বপ্নগুলো কি সত্যি হবে? ইতিহাসের পাতা উল্টাচ্ছে। বাঘাচারঘাটের রাজনৈতিক উপন্যাসের পরবর্তী অধ্যায়টি লেখার অপেক্ষায় আছে এখানকার সাধারণ মানুষ। তাদের বৃদ্ধাঙ্গুলির চাপেই নির্ধারিত হবে এই আসনের ভবিষ্যৎ। আপনার মতে এই আসনের মসনদ কার দখলে যাবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। আপনার আসন নিয়ে যদি এমন আলোচনা দেখতে চান তাহলে আমাদের 300 আসন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।